প্রথমে যখন শুরু করি তখন টাকা আছে কি নাই সেটা দেখি নাই। আমরা তো আসলে খুব বেশি যে লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে কাজ করছি এরকম না। ক্যান্সার প্রতিরোধক ফল, এটা ক্যান্সার প্রতিরোধক। একটা ছাদে গড়ে উঠেছে এরকম ক্যান্সার প্রতিরোধী ননিফল বা করসল গাছ, যেটি তৈরি করা হয়েছে সিলেট শহরের একটি সুউচ্চ বিল্ডিংয়ে এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মহোদয়ের উদ্যোগে এই উদ্যোগটি হয়েছে এবং দারুণ কিছু কাজ উনি করেছেন। আজকে আমরা পরিচিত হব সিলেটের সফল ছাদ কৃষি উদ্যোক্তার সাথে। প্রথমে যখন শুরু করি তখন টাকা আছে কি নাই সেটা দেখি নাই। এটা বোধহয় উদ্যোক্তাদের একটা, তখন আমি গাছ গাছালি যেখানে পাইছি সেখান থেকে কিনে নিয়ে আসছি, আর কত টাকা খরচ হয়েছে এটা হিসাবও রাখি নাই। তখন তো ছিল যে আমি একটা জিনিস করতে চাই। হ্যাঁ, তো এইভাবে করে প্রথমে 10টা 20টা এইভাবে করে আগাইতে থাকলো। হ্যাঁ, এইভাবে আগাইতে আগাইতে এখন তো ধরেন 200-র মতো টব হয়ে গেছে। এই যে একটি টায়ার এবং ক্যারেট এবং আরও কিছু যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো থেকেই শুরু হতে পারে দারুণ কিছু অভিনব উদ্যোগ। যে গ্যারেজে দেখলাম যে অনেক টায়ার পড়ে আছে, তো মাথায় একটা আইডিয়া আসলো যে টায়ার তো মাটি ধরবে, তো নিচে ইট দিয়া তার উপরে পলিথিন দিছি, তার উপরে 2টা টায়ার বসাই দিছি, একটা টব হয়ে গেছে। এরকম বেশ কয়েকটা করে বলছি। আগের ফিল্টারে পড়ে আছে, ফিল্টারে কাজে লাগাইলাম, ওইটা করছি। তারপরে দেখলাম যে ক্যারট আছে, আমার বাসায় আছে, অফিসে অনেক ক্যারট পড়ে আছে, এগুলোকে কাজে লাগাইলাম। আর তখন আমার মাথায় এগুলোই ছিল, তখন আমার মাথায় ঘুরতো যে কোনটা দিয়ে একটা টব বানানো যাবে। আমরা তো আসলে খুব বেশি যে লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে কাজ করছি এরকম না। আমার মাথায় এখন আসছে যে না, আমরা উৎপাদনে যাব। উৎপাদনটা কি, যে সবগুলো টবে আদা এবং হলুদ লাগাবো। শুরুটা খুব কষ্ট ছিল। শুরুটা আমরা যখন নিয়ত করলাম তখন আস্তে আস্তে শুরু করলাম। সবচাইতে কষ্ট ছিল 7 তলার উপরে মাটি এবং গোবর উঠানো। ঠিকা দিয়ে দিলাম যে 20,000 টাকা দিব, আমাদের এই মাটিগুলো উঠিয়ে দেন, 2 গাড়ি মাটি। তারপরে অর্ধেক কাজ করে চলে গেল, বলি না এত পরিশ্রম আর করা যাবে। 7 তলার উপরে তো লিফট নাই, শ্রমিকরা চলে গেছে। পরে আবার আরেকটা গ্রুপকে আমরা দিলাম, তারা উঠাইলো। এইভাবে করে আর কি অনেক বিড়ম্বনার মধ্য দিয়ে এটা উঠাইতে হয়েছে। আমাদের প্রথমে ধরেন 30,000 টাকা বরাদ্দ ছিল ছাদ বাগানের জন্য। এর থেকে ধরেন 4,500-এর মতো চলে গেছে বেড ট্যাক্সে, আর বাকি টাকাটা দিয়েই শুরু করলাম। তখন 147 প্রকারের গাছ এখানে আছে। আমার এখানে কমলা এবং মালটাই আছে 20 প্রকারের। ক্যান্সার প্রতিরোধক ফল, এটা ক্যান্সার প্রতিরোধক। আমাদের এখানে তুলসী পাতা আছে, এটা বহু রোগের, এটাও মানুষকে আমরা দিয়ে থাকি ফ্রি। এবং এখানে আছে আমার এখানে প্রায় 100 প্রকারের ফলজ গাছ আছে, আর বাকিটা ধরেন শাকসবজি ইত্যাদি আর কি। যেমন আমার পেয়ারা আছে 10 প্রকারের উপরে, লেবু আছে 20 প্রকারের মতো, সব জাতের লেবু আমরা লাগানোর চেষ্টা করছি। কমলা এবং এই যে মালটা, এগুলি আছে 10 প্রকারের উপর। এটা মিলাইয়া 100 জাতের ফলজ গাছ আছে, এবং সবগুলি ফলন যখন আসে তখন আনন্দের অপার আনন্দ। এটা আমি মনে হয় ছাদ বাগানটা সবার পক্ষে করা সম্ভব এবং দেশের জন্য খুব উপযোগী। প্রতি বছর প্রায় 1000 ইমাম ট্রেনিং নেয়। তারা যখন ছাদ বাগানটা দেখে তারা এত উদ্বুদ্ধ হয়। তারা তো প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মহল্লায় মানুষকে এই ছাদ বাগানের আইডিয়াটা তারা দিতে পারে। এখানে যারা আসে তারা সবাই উদ্বুদ্ধ হয় এবং অনেকেই অলরেডি মসজিদের ছাদেও কিন্তু শুরু করেছে। একসময় দেখবেন প্রত্যেকটা মসজিদের ছাদে বাগান হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বিরাট কাজ হবে আমার মনে হয়।